রিজিকের মালিক আল্লাহ, এটা কি শুধু শুধু আমরা বারবার বলি? রিজিক কখন ঘুরে যায় কেউ বলতে পারে না। সবাই কেমন আছেন? আজকে শুক্রবার 7 তারিখ, তো আজকে বের হয়েছি একটু আগে। তো আজকে বের হওয়ার ইচ্ছা ছিল না, তো কাজ ছিল, আর্জেন্ট কাজ। তো এই কারণে ঈদের আগে একটু কাজের চাপ থাকে। আজকে বের হয়েছি ইনশাল্লাহ। ভিডিওটা শুরু করছি বনানী থেকে। আজকে দেখি কি অবস্থা, কাজের কন্ডিশন। রাস্তা একেবারেই ফাঁকা শুক্রবারে। শুক্রবারে ভিডিও করবো ইনশাল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, এটা কি শুধু শুধু আমরা বারবার বলি? রিজিক কখন ঘুরে যায় কেউ বলতে পারে না। আজকে বের হয়েছি সকাল 11:30টায়। কাজ মোটামুটি অনেকগুলো নিয়ে বের হয়েছি। 4-5টা কাজই আজকে দিতে পারলাম না। ভাবছিলাম যে আজকে বাসায় চলে যাবো 4টা 5টার দিকে, সব কাজ কমপ্লিট করে। একজন বাসায় নাই, এক একজনের সমস্যা। তো মনে করেন আসলে কি, এই রিজিক নির্ধারণ করার মালিক একমাত্র আল্লাহ। রিজিক আমাদের নির্ধারণ করার কোনো অধিকার নাই। তো এই কারণেই আপনাদের সাথে কথাটা একটু শেয়ার করলাম। আমি এখন বনানী ডিওএইচএসে আছি। এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি, উত্তরা যাইতে চেয়েছিলাম, উত্তরাও মাল প্রোডাক্ট ক্যান্সেল। তারপর মিরপুর ডিওএইচএসও ফোন ধরতেছে না। এখন দেখি আল্লাহ কারিম কি হয়। বাসার থেকে বের হওয়ার পরে অলরেডি 4টা পার্সেল ক্যান্সেল হয়ে গেছে। তো আসলে এটা বলার কিছু নাই, এটা হইতেই পারে। তো কেউ বাসায় নাই, কেউ দাওয়াতে গেছে। তো এভাবেই আসলে কাজ করতে হয়। তা আমি চেষ্টা করি যে আসলে ডেলিভারি কমপ্লিট করার জন্য। অনেক সময় হয় না, সমস্যা হয়ে যায়। সমস্যা মানেই মানুষের থাকতেই পারে। এই কারণে যেমন শুক্রবারটা অনেক সময় খুব ভালো কাজ হয়, আবার অনেক সময় খুবই ডাউন কাজ হয়। আজকে কাজের কন্ডিশনটা কিছু ভালো না, আল্লাহ কারিম। এখন যাচ্ছি মিরপুর ডিএচএস। বাসা থেকে বের হওয়ার পরে থেকে কোনো তেল ভরি নেই, তেল কাছাকাছি ছিল, তো এখন এই তেলটা একটু ভরে নেই, কারণ এখন আরও কয়েকটা জায়গায় যাইতে হবে। কালসি পেট্রোল পাম্প,